সালামু আলাইকুম। কি ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো ভাই, দিনকাল কেমন যায়? ভাই আছি আর কি কোন রকম, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই থাকেন, আমি চলে যাচ্ছি ভাই। কিরে আমার টাকাটা কই রে? আমার টাকাটা দিয়ে পাইতেছি না। চাই পকেটে পকেটে পাই কিনা দেখি। না পকেটে তো পাইতেছি না, গাটলার ওইদিকে একটু দেখে আসি তো। আমার টাকাটা কি ওই লোকটাই নিয়ে গেল যে এখানে বসেছিল? ও তো নেওয়ার কথা না। হ্যাঁ ভাই এদিকে আসুন। ভাই আমি এখানে 200 টাকা তুইছিলাম ভাই, যে গামছাড়ার নিচে 200 টাকা রাখছিলাম, আপনি এদিকে বসছিলেন, টাকাটা কি আপনি নিছিলেন? কি কোন ভাই, আমি তো কোনো টাকা পয়সা নেই নাই। কি কোন মিয়া, আমি তো এর টাকা তুইছি, আপনার টাকা নেন না মানি টাকা আপনি নিছেন মিয়া। আমি টাকা তুইছি, আমি টাকা পাইতাছি না, সব জায়গায় চাইলাম টাকা পাইতাছি না, আপনিই তো নিছেন টাকা। ভাই আমি সত্যি টাকাটা নেই নাই, আপনি একটু খুঁজে দেখেন। আর মেয়ে কি করবি, আমি কি টোটো গাই নিতে আপনার মনে হয়? আমি টোটো গাইছি এটা। হ্যাঁ আপনি আমার লাইন আমার লাগান এই জায়গাতে আছে, এই জায়গাতে ওইটা আছে কোন ভাই এই টাকাটা কি আপনার? হ্যাঁ ভাই এই যে 200 টাকা, এই 100 টাকার দুইটা নোট, এই টাকাটাই তো আমার ভাই। একান্তই দুঃখিত ভাই, আপনি আমাকে মাফ করে দিন। আমার টাকাটা আরো বেশি করে খোঁজার দরকার ছিল, আমি খেয়াল করিনি, সুন্দর মতো আমি খুঁজতে পারিনি। আচ্ছা ভাই সমস্যা নাই, এরকম মিথ্যা অপবাদ আর কাউকে দিয়েন না। মিথ্যা অপবাদ ও সন্দেহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কারো প্রতি না জেনে কোনো সন্দেহ করিও না, কেননা এটা সবচেয়ে বড় গুনাহ।